সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও সামরিক বাহিনীর পরিচয় ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে সাধারণ মানুষের কাছ থেকে কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সেনা সদস্য দুইজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। গ্রেফতারকৃতরা হলেন নরসিংদীর মোহাম্মদ তারেক সরকার ও তার সহযোগী মোহাম্মদ পলাশ কবির। সোমবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে র্যাব 10 সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান। র্যাব জানায় মোহাম্মদ তারেক সরকার দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয় ব্যবহার করে হোয়াটসঅ্যাপে উচ্চপদস্থ সরকারি ও সামরিক কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে প্রতারণা চালাতেন। চাকরি দেওয়ার আশ্বাসে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়াই ছিল তার মূল কৌশল। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। র্যাবের ভাষ্য অনুযায়ী তিনি বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য। পরবর্তীতে কারা অধিদপ্তরে চাকরি করলেও সেখান থেকেও বিভাগীয় মামলায় চাকরিচ্যুত হন। ওই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরে তিনি প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে গত শনিবার নরসিংদীর সঙ্গীতা মোড় এলাকা থেকে মোহাম্মদ তারেক সরকারকে গ্রেফতার করা হয়। সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা ও সামরিক বেসামরিক বাহিনীর সদস্যদের পরিচয় ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎকারী একটি প্রতারক চক্রের 2 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে গ্রেফতারকৃত মোহাম্মদ তারেক সরকার তিনি নরসিংদী সদর এলাকার বিভিন্ন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও বাহিনীর সদস্যদের পরিচয় ব্যবহার করে প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভুয়া পরিচয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ স্থাপন করে চাকরি প্রদান ও প্রভাব খাটানোর আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতেন। এর ফলে সাধারণ জনগণ প্রতারিত হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছিল। মূলত তারেক সরকার একজন চাকুরিচ্যুত সেনাবাহিনীর সদস্য। তিনি 2006 সালে নিয়ম শৃঙ্খলা বহির্ভূত কাজের জন্য সেনাবাহিনী থেকে চাকুরিচ্যুত হন। পরবর্তীতে তিনি উক্ত তথ্য গোপন করে কারা অধিদপ্তরে চাকরি নেন এবং 2020 সাল পর্যন্ত প্রায় 14 বছর চাকরি করেন। এই দীর্ঘদিন চাকরি করার সুবাদে এবং কারাগারের বিভিন্ন অপরাধীর সাথে সখ্যতা গড়ে ওঠে এবং তিনি বিভিন্ন অপরাধগুলোকে প্রতারণামূলক কাজে প্ররোচিত হয়ে থাকেন। গ্রেপ্তারের পর তার বাসা তল্লাশি করে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস ও আলামত জব্দ করা হয়। জব্দকৃত আলামতের মধ্যে বাধাই করা ছবি পাওয়া গিয়েছে। সেই ছবি সরকারের অনেক উচ্চ মহলের একজন ব্যক্তির সাথে, এবং সেটা ফটোশপ দিয়ে এডিট করা ছবি। বাস্তবে সেই ছবি তার সাথে ছিল না, এবং এই গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে তার এডিট করা ফটোশপের ছবি দিয়েও বিভিন্ন কানে প্রতারণা করতো যে তার অ্যাক্সেস সরকারের অনেক উচ্চ পর্যায় পর্যন্ত আছে, সেটা প্রমাণ করতো।